হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণ কমলে আমাদের প্রণাম। প্রথম ভিডিওতে আমরা শ্রবণ করেছি শ্রীল জয়পাতাকা স্বামী গুরু মহারাজ করুণা সিন্ধু গ্রন্থটি নিয়ে কি বলেছেন। ওনার অনুভূতি আমরা ভূমিকা থেকে শ্রবণ করেছি। আজকে আমরা শ্রবণ করব মুখবন্ধ, যেটা রচনা করেছেন শ্রীল রাধানাথ স্বামী গুরু মহারাজ। তো চলুন আমরা আজকে শ্রবণ করি উনি কি বলছেন। হরে কৃষ্ণ। করুণা সিন্ধু গ্রন্থটি একটি অপূর্ব স্মৃতিকথা। এই গ্রন্থটির দ্বারা আমরা শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজের দৃষ্টিপথের মাধ্যমে এক অপূর্ব মনোমুগ্ধকর ট্র্যাজেডি, অ্যাডভেঞ্চার এবং এক মহাত্মার করুণা লাভের কাহিনীতে প্রবেশ করেছি। এই কাহিনীর শুরু হচ্ছে কলকাতার এক বালকের মাধ্যমে, যার মা এক সংক্রামক ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে দেহত্যাগ করলেন। যখন সেই বালকটির জন্য তার স্নেহ এবং ভালোবাসার অত্যন্ত প্রয়োজন ছিল। তার বিয়োগের সঙ্গে সঙ্গেই সেই ধনী পরিবারটি দরিদ্রগ্রস্ত হয়ে পড়ল। পড়াশোনা শেষ করার পর অ্যাডভেঞ্চার এবং বন্ধুত্বের সন্ধানে সে গৃহত্যাগ করল। ভারতের সংস্কৃতিকে প্রগতিহীন মনে করে সে পাশ্চাত্যের হাতছানিতে আকৃষ্ট হয়ে সেখানকার জীবনকে আলিঙ্গন করতে চেয়েছিল। জলপথে এবং স্থলপথে ইউরোপে ভ্রমণ করার সময় যার সন্ধানে সে বেরিয়েছিল তার স্বাদ সে পেয়েছিল। কিন্তু তার জীবনের সেই আনন্দঘন মুহূর্তে হঠাৎ কিছু ঘটে গেল। সে যখন জার্মানিতে ছিল তখন তার এক আমেরিকান বন্ধু যখন তার মাতৃভূমি ভারতবর্ষকে দারিদ্র্যগ্রস্ত, রোগাক্রান্ত, সামাজিকভাবে বিপর্যস্ত বলে অপমান করেছিল, তখন সে তার মাতৃভূমির প্রতি প্রথমবারের মতো এক গভীর অনুরাগ অনুভব করেছিল এবং ভারতের ঐতিহ্য এবং মর্যাদা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেছিল। তখন সে বুঝতে পেরেছিল যে তার মাতৃভূমির মাহাত্ম্য সম্বন্ধে সে কত অজ্ঞ এবং মনে এক তীব্র আকাঙ্ক্ষার উদয় হয়েছিল তার মাতৃভূমির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার জন্য। গ্রন্থের পর গ্রন্থ পাঠ করার পর সে স্থির করল যে তার পবিত্র জন্মভূমিতে ফিরে গিয়ে হিমালয়ের পবিত্র পরিবেশে সে তার আধ্যাত্মিক জীবন শুরু করবে। সত্যের অন্বেষণে তীর্থযাত্রার সময় সে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সংস্পর্শে আসে। তখন যদিও ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অনুগামী হাজার হাজার ভক্ত ছিল, যারা তাদের পরম আরাধ্যতম গুরুদেবের ক্ষণিকের সঙ্গ লাভের জন্য সব কিছু দিতে প্রস্তুত ছিল। কিন্তু শ্রীল প্রভুপাদ ভক্তিচারু স্বামী মহারাজকে প্রথম সাক্ষাতেই তার গ্রন্থাবলীর বাংলা ও অনুবাদ করার দায়িত্ব অর্পণ করেন এবং সর্বক্ষণ তার সঙ্গে থাকার সৌভাগ্য প্রদান করেন। তার কয়েক সপ্তাহ পরেই শ্রীল প্রভুপাদ তাকে তার বাংলা এবং হিন্দি চিঠির উত্তরদানের কাজে নিযুক্ত করে এবং তিনি শ্রীল প্রভুপাদের ভারতীয় কার্যকলাপের সেক্রেটারি রূপে নিযুক্ত হন। তিনি শ্রীল প্রভুপাদের বিশেষ প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং তার জন্য রান্না করতেও শুরু করেন। এভাবে যে ৩-৪ জন অন্তরঙ্গ ভক্ত শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সেবায় নিযুক্ত ছিলেন, তিনি তাদের অন্যতম হয়ে ওঠেন। শ্রীল প্রভুপাদ সচরাচর যা করেননি তাকে তিনি একই সঙ্গে হরিনাম দীক্ষা এবং গায়ত্রী দীক্ষা দান করেন ও অল্পকাল পরেই তাকে সন্ন্যাস দেন। সাধারণত শ্রীল প্রভুপাদ সন্ন্যাস তাদেরই দিতেন যারা দীর্ঘকাল তার সেবায় যুক্ত থেকে তার সংস্থার নেতৃত্ব দান করতেন। করুণা সিন্ধু গ্রন্থটি আমাদের শ্রীল প্রভুপাদের অন্তরঙ্গ লীলায় প্রবেশ করার সুযোগ দান করে। এই গ্রন্থটির মাধ্যমে আমরা দেখতে পাই শ্রীল প্রভুপাদ কীভাবে একজন মহান জগৎগুরু এবং আচার্য রূপে জনসাধারণের কাছে ভগবানের বাণী প্রচার করেছিলেন
ব্যক্তিগতভাবে তার শিষ্যদের পরিচালনা করেছিলেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেছিলেন। সেই সঙ্গে এটাও দেখা যায় কিভাবে শিলা প্রভুপাদ একজন পারমার্থিক গুরুরূপে তার কোমল হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রেম বিতরণ করেছিলেন। ভক্তিচারু স্বামী মহারাজ আমাদের হাত ধরে শিলা প্রভুপাদের ঘরে নিয়ে যান যখন তিনি তার অন্তলীলায় শয্যাশায়ী। এভাবে তিনি তার ভক্তির দ্বারা আপ্লুত দৃষ্টির মাধ্যমে আমাদের সেখানে প্রবেশ করার সুযোগ দেন। সে সৌভাগ্য কেবল অল্প কয়েকজনেরই হয়েছিল। এই বইটি পড়ার সময় আমি বিস্ময়ে হতবাক হয়েছি এবং জ্ঞানের আলোতে উদ্ভাসিত হয়েছি। শিলা প্রভুপাদের অত্যন্ত প্রিয় সেবকের দেওয়া এই অপূর্ব উপহারটি আমাকে শিলা প্রভুপাদের ব্যক্তিগত সান্নিধ্যে নিয়ে গেছে, আর আমি হেসেছি এবং আমি কেঁদেছি।